হ্যালো এভরিওয়ান, আজ তারাপীঠের সেকেন্ড ডে আর আজকে আমাদের ভান্ডারা দেওয়া হবে। তাই সকালবেলায় রেডি হয়ে চলে গেছিলাম যেখানে ভান্ডারা দেওয়া হবে। তো সেখানে গিয়ে তো দেখলাম রান্নার তোড়জোড় চলছে, এখানে জলও চলে এসছে ভান্ডারায় দেওয়ার জন্য। আর এই ভান্ডারার আয়োজনটা বাবা জেঠু মিলেই করে। তারপর মেজো আমি জাম্বু দোকানে গিয়ে ব্রেকফাস্ট করে নিই কচুরি আর ছোলার ডাল দিয়ে। আর এটা হলো বিমল মামা, 2 বছর হয়ে গেছে মামা আর নেই। প্রতি বছর তারাপীঠে ভান্ডারার সময় থাকতো, তাই ভান্ডারার সময় মামার ফটোটা সামনে রাখা হয়। তারপর ধর্মরাজ মন্দিরে পুজো দেওয়ার পর যে খাবারগুলো আজ ভান্ডারায় দেওয়া হবে সেগুলো একটা মালসায় অল্প অল্প করে নিয়ে চলে গেলাম পুরোহিতের সাথে শ্মশানে। সেখানে তারা মাকে ভোগ নিবেদন করে পুজো দেওয়া হলো। তারপর শুরু হলো ভান্ডারা দেওয়া। আর এই ভান্ডারাটা অনেক বছর ধরেই দেওয়া হচ্ছে। আমার বয়স যখন 3 বছর তখন থেকেই শুরু হয়েছে। প্রতি বছর এই পৌষ মাসেই দেওয়া হয়। আর আজ ভান্ডারায় যেই খাবারগুলো ছিল সেগুলো হলো বাঁধাকপির তরকারি, খিচুড়ি, আর তার সাথে ছিল নলেন গুড়ের মিষ্টি আর পায়েস। এখানে দাদা সবাইকে পায়েস দিচ্ছে। আর যতক্ষণ ভান্ডারা চলেছে ততক্ষণ বাবা কনস্ট্যান্ট রান্নার জায়গায় দাঁড়িয়েছিল সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য। তারপর আমরাও এক ফাঁকে খিচুড়ি আর বাঁধাকপি দিয়ে লাঞ্চটা করে নিই। তারপর একটা ভ্যানে খিচুড়ি আর বাঁধাকপি নিয়ে চলে গেলাম তারাপীঠের ভেতরে গ্রামগুলোতে দেওয়ার জন্য। সেখানে তো সবাইকে খিচুড়ি দেওয়া হলো। তারপর সেখান থেকে পাশের গ্রামেই গেছিলাম খিচুড়ি দেওয়ার জন্য। আর এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে এখানে কিন্তু ছাগলটাও খিচুড়ি খাচ্ছে, যেটা দেখে আমার খুবই ভালো লাগছিল। যাই হোক, এই ভান্ডারাটা দেওয়ার পর চলে গেছিলাম টোটো করে বামাখ্যাপার বাড়িতে। তারপর সেখান থেকে গেলাম জগন্নাথ মন্দিরে, তারপর গেলাম ইস্কনে, যেখানে ফোন অ্যালাউ ছিল না তাই কিছু দেখাতেও পারিনি। তারপর হোটেলে এসে ফ্রেশ হয়ে খেলাম ভেজ পকোড়া। আর ডিনারে ছিল গরম গরম মটন বিরিয়ানি আর চিকেন চাপ। মেয়েদের জন্য ছিল রাইস আর পনির। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করলাম। সো বাই।